তোমাদের দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায়টি থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন বিভাগ থেকে যে প্রশ্নগুলি দেওয়া হবে সেই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু তোমাদের এসে যাবে। প্রথম প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, এ কথা কে বলেছেন? অপশনগুলি দেখে নাও। মার্কিন রাষ্ট্রপতি উইলসন, ম্যাডিসন, মুসোলিনি, ব্ল্যাকস্টোন। উত্তর হবে মুসোলিনি। পরবর্তী প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো, অপশন বলছি না, তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলছি, দেখে নাও। জনপ্রতিনিধি সভা, জনপ্রতিনিধি সভা। পরবর্তী প্রশ্ন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন আবেসিয়ে। পরবর্তী প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে, ভারতে, ফ্রান্সে। রাইট আনসার হবে ব্রিটেনে। এক কক্ষবাদের সমর্থক হলেন, দেখো উত্তর দেখো, লাস্কি। এক কক্ষবাদের সমর্থক হলেন লাস্কি। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। পরবর্তী প্রশ্ন, প্রকৃত শাসক হলো ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তার পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম ড্যাশ, তো উত্তর হবে সিনেট। পরবর্তী প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন্স সভা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায়। নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, ব্রিটেনের রাজা বা রানী হলেন, উত্তর দেখো, নাম সর্বস্ব শাসকের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেন গার্নার। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, গার্নার। তারপর হচ্ছে ড্যাশ আইনসভার উচ্চকক্ষ লর্ডস সভা নামে পরিচিত, ব্রিটেনের। তারপর ড্যাশকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়, বিচার বিভাগ। আমলাতন্ত্রের প্রধান কাজ ড্যাশ, সরকারের নীতিসমূহের রূপায়ণ। পরবর্তী প্রশ্ন, আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে। তার পরবর্তী প্রশ্ন, শাসন বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশ হল ড্যাশ, মন্ত্রী পরিষদ। তার পরবর্তী প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করেন বিচার বিভাগ। ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করেন বিচার বিভাগ। তো
আজকে এই যে প্রশ্নগুলি দেওয়া হলো, এই প্রশ্নগুলির থেকেই কিন্তু তোমাদের এবছর প্রশ্ন হবে। এইভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা প্রশ্ন দিচ্ছি এবং আর মাত্র তোমাদের 4টি অধ্যায় রয়েছে। এই 4টি অধ্যায়ের প্রশ্ন দিলেই কিন্তু এমসিকিউ প্রশ্ন শেষ। এরপরে দেব পলিটিক্যাল সায়েন্স থেকে এসএকিউ কোশ্চেনগুলি। এরপর আমরা আরও 4টি অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।